তো আমরা 6.1 এর ম্যাথ প্রথমটা হচ্ছে এক্সাম্পল 1 আমরা এক্সাম্পল 1 নাম্বারটা যদি করি কি বলছে রিডিউস দ্য ফ্র্যাকশন 4a স্কয়ার b তাহলে আমরা লিখি 4a স্কয়ার b বাই 6a b স্কয়ার c যেহেতু এটা একদম ছোট ম্যাথ অর্থাৎ আমরা ইচ্ছা করলে এটাকে একবারই করতে পারি তারপর আমরা একটু ভাঙায়া করি অর্থাৎ 4 ইনটু a আছে দুইটা তো দুইটাই আলাদা করে লিখব দুইটা a ইনটু a উপরে b নিচে আছে 6 ইনটু a b আছে দুইটা b ইনটু b ইনটু c দেন আমরা এখানে a আর a কাটা যাবে b আর একটা b কাটা যাবে আর এখানে আমরা জানি 2 2 * 4 আর 2 3 * 6 তো এখানে যদি আমরা উপরে কি থাকে উপরে থাকে 2 আর থাকে a সো আমরা লিখব 2a নিচে থাকে হলো 3 নিচে থাকে 3 আর এখানে একটা b এবং c আছে b c এটা হচ্ছে আমাদের 2a বাই 3b উপরে মানে একটা c ছিল আমরা দেখি নাই সেটা উপরে সিটা একটা c ছিল ওই যে এই সিটা দিয়ে দেই আমরা সিটা যদি এখানে দেই তাহলে এখানে একটা c হবে দেন এই c আর এই c কাটা যাবে সুতরাং নিচে সিটা আর থাকবে না তাহলে উত্তর হবে 2a বাই 3b দেন एग्जांपल এটা ছিল 1 দেন আমরা एग्जांपल নাম্বার 2 তে যাব एग्जांपल 2 তো 2 নম্বরে কি আছে আমরা কি বলছে ট্রান্সফর্ম এত ইনটু লোয়েস্ট টার্ম আচ্ছা অর্থাৎ এটাকে লোয়েস্ট টার্মে নিতে হবে তাহলে আমরা লিখব 2a স্কয়ার প্লাস 3ab বাই 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার তো এটাকে আমরা যদি লোয়েস্ট টার্ম নিতে যাই তা আমাদের প্রথম কাজ হলো উপরে আছে 2a স্কয়ার 3ab তো আমরা এখান থেকে a কমন যায় তাহলে প্রথমে 2a স্কয়ার এখান থেকে যদি আমরা a কমন নেই আমরা যদি একটুখানি দেখাই কমন না মানে ডিভাইড করা অর্থাৎ উপরে আছে 2 প্রথমটা 2a স্কয়ার নিচে আমরা যে কমন নিছি a দিয়ে ডিভাইড করব ডিভাইড করলে এখানে a দুইটা থেকে একটা কাটা যাবে থাকবে 2a সেই 2a টা এখানে লিখে দেব আর এখানে একটা প্লাস আছে এখানে একটা প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস একইভাবে এই প্লাস আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে দেন এখান থেকে আমরা একইভাবে যদি এটা করি 3ab এই 3ab টাকে আমরা এখানে যে এটা আছে সেই a দিয়ে আবার ডিভাইড করব তাহলে a কাটা যাবে থাকবে 3b সেই 3b টা আমরা এখানে লিখে দেব আর নিচে যেটা আছে সেটাকে যদি আমরা একটু মডিফাই করি অর্থাৎ 2a হোল স্কয়ার আকারে লিখি আর এখানে 9 যে b আছে এটাকে আমরা 3b হোল স্কয়ার আকারে লিখতে পারি তো এখন এই জায়গা থেকে আমরা যেটা করব উপরে যা আছে তাই লিখব a 2a প্লাস 3b আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তো আমাদের এখন a মানে হলো 2a আর b মানে হলো 3b তাহলে আমরা কি করব আমরা নিচে লিখে দেব কি 2a প্লাস 3b আর এখানে লিখব 2a মাইনাস 3b দেন এখানে একটা কাটা যাবে 2a প্লাস 3b উপরে থাকবে a নিচে থাকবে 2a মাইনাস 3b এটাকে বলা হয় ট্রান্সফর্ম লোয়েস্ট টার্ম আচ্ছা লোয়েস্ট টার্মে না হয়ে গেল দেন আমরা एग्जांपल নাম্বার 3 তে চলে যাই एग्जांपल নাম্বার 3 एग्जांपल নাম্বার 3 তে কি আছে এখানে রিডিউস করতে বলছে আমরা তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 নিচে আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এইটাকে যদি আমরা করি তাহলে কি হবে এখানে একই কাজ হবে এখানে মিডল টার্মের হিসাব নিতে হবে আচ্ছা মিডল টার্ম কিভাবে করে আমরা দেখি এখানে আছে 6 তো 6 কে আমরা ভাঙিয়ে আমরা কি করব এই মাঝখানেটা বানাবো তো 6 কে আমরা দুই ভাগে ভাঙাইতে পারি একটা হচ্ছে 1 ইনটু 6 মানে 6 একে 6 আর একটা হচ্ছে কি 3 দুগুণা 6 এখন আমরা দেখব কোনটা করলে সামনে 5 হয় আমি যদি এখানে দেখি 5 আসবে যদি আমি 6 থেকে 1 মাইনাস করি অর্থাৎ আমি যদি 6 মাইনাস 1 করি সেক্ষেত্রে 5 আসে আবার যদি 3 প্লাস 2 করি 3 প্লাস 2 করি সেক্ষেত্রে কি 5 আসবে এখন সমস্যাটা হলো যখন আমি দেখব এই সামনে এখানে একটা প্লাস এখানে একটা প্লাস এক সবই প্লাস তখন আর ওখানে মাইনাসের দিকে হাত দেওয়া
যাবে না, কারণ 6 - 1 যদি আমি করি সেক্ষেত্রে একটা মাইনাস চলে আসবে, একটা মাইনাস 3টা প্লাস হবে না। তাই আমাকে কি করতে হবে, এইটা প্লাসের টার্মটা নিতে হবে। তো আমি এখন কি করব, এক্স স্কোয়ার প্লাস একটু ভাঙায় লিখবো, আমরা 3 + 2 দেব, আর বাইরে একটা এক্স দেব 6, তাহলে 5টা আমাদের হয়ে গেল এইভাবে লেখা। দেন নিচেও একইভাবে 2 একে 2, এখানে 2 আছে, আমরা জানি 2 একে 2, 2 আর 1 অ্যাড করলে 3 হয়, তাহলে কি হবে 2 + 1 x + 2। এখন তার উপরে কি আছে, উপরে এক্স স্কোয়ার, দেন এই যে প্লাস, এখানে যে প্লাস আছে এই প্লাস, আর এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে এই এক্সের সাথে ইন্টু হবে 3x, আবার এই প্লাসে এই প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে 2 এর সাথে হবে 2x, আর এমনি একটা 6 আছে সেটা লিখে দেব। নিচে আছে কি x, একইভাবে 2x প্লাস এখানে যে প্লাস আছে 2 এর সামনে একটা প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে x কে গুণ করলে হয় 2x, আবার এই প্লাসে প্লাস 1 দিয়ে x কে গুণ করলে শুধু x, 1x লিখবেন না, শুধু x লিখবেন। এরপরে উপরে কি হয়, উপরে প্রথম দুইটা থেকে এই দুইটা থেকে কমন যায় x, তাহলে এখানে দুইটা x আছে, একটা x চলে যাবে, থাকবে একটা x, এখানে একটা প্লাস আছে, এই প্লাস আর এই প্লাস, এখানে প্লাস আর এখানে প্লাস, এই প্লাস আর এই প্লাস মিলে হয় প্লাস, এখানে x চলে যাবে, থাকবে 3। এরপরে এখানে আমরা দেখতেছি 2 আছে, তাহলে আমরা 2 যদি নেই তাহলে আমাদের থাকতেছে কি, এই এখান থেকে 2 চলে যাবে, এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে হলো x, এখানে x, আবার এই 2 দিয়ে যদি আমরা 6 কে ডিভাইড করি তাহলে 3 × 6, 3 × 2 = 6, এখানে একটা 3 হবে। আচ্ছা, নিচে একই কাজ, এখানে আমরা দেখতেছি x আছে, x আর 2x এর ভিতরে কমন যায় x, এই x দিয়ে x কে ডিভাইড করলে থাকে 1, আমরা ডিভাইড কেমনে করবো, এই যে x দিয়ে x কে ডিভাইড কাটাকাটি করলে 1 আসবে, এইভাবে লিখবা। এইভাবে আমরা লিখবো না, জাস্ট বোঝার জন্য লিখলাম। আর এখানে আবার x দিয়ে 2x কে ডিভাইড করলে x কাটা থাকে হলো প্লাস, এখানে x দিয়ে x কে কাটা থাকে হলো, সরি এখানে একটা মনে ভুল লিখেছি আমরা, হ্যাঁ এখানে একটা x স্কয়ার হবে, x স্কয়ারটা নিচে x স্কয়ারটা লিখি না, এখানে x স্কয়ার দাও। আচ্ছা, তাহলে নিচে x কমন যাবে, তার মানে 1 হবে না, যেহেতু এখানে আগে ভুল হয়েছিল, তাহলে কি হবে, x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে একটা x থাকে, তো এখানে হবে x। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে আবার 2x এর দিকে যাই, তাহলে আমরা 2x কে x দিয়ে ডিভাইড, তাহলে x কাটা থাকে 2, এই 2টা আমরা এখানে লিখে দেব +2, প্লাস এখানে x আর +2 কোনো কিছু কমন যায় না, তার মানে 1 কমন যায়, না গেলে 1 কমন, 1 দিয়ে ডিভাইড করলে এটাই হয়ে যাবে x + 2। তারপরে আমরা যদি দেখি উপরে x + 3 এখানে আছে, এখানে x + 3, তাহলে আমরা লিখবো x + 3, x + 3 বাকি যেটা থাকে, একদিকে থাকে x আর একদিকে থাকে +2, তাহলে আমরা লিখবো x + 2। নিচে আমাদের দেখো x + 2 আর এখানেও কি x + 2, সুতরাং x + 2 কমন যায়, তাহলে x + 2 কমন নিলে এখানে থাকতেছে এটা চলে যাবে, থাকবে x, এখান থেকে এটা চলে যাবে, থাকবে হলো +1। এটাই হচ্ছে আমাদের লোয়েস্ট টার্ম অ্যান্সার। আমরা যদি এরপর আরেকটু সামনের দিকে যাই, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল 4 কি বলতেছে, এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর। আচ্ছা, কমন ডিনোমিনেটর আমাদেরকে এক্সপ্রেস করতে বলছে এটাকে, তো এখানে আছে a/4x, আমরা লিখবো প্রথম a/4x, b/2x²। তো এই কমন ডিনোমিনেটর অর্থাৎ হরগুলো একই রকম করার জন্য আমাদের প্রথমত এইটাকে কি করতে হবে, এলসিএম নিতে হবে অথবা লসাগু নিতে হবে, যেটা বলি আমরা লিখব এলসিএম অফ 4x and 2x² and 2x²। এখান থেকে আমরা দেখি, আচ্ছা 4 আর 2, তো এই দুইটার ভিতরে আমরা দেখি 2 4 এর ভিতরে ডিভাইড যায়, আর 2 2 এর ভিতরেও যায়, আবার 4 4 এর ভিতরে যায়, যেহেতু এই 2 4 এর ভিতরে ডিভাইড যায়, সুতরাং এখানে এলসিএম অফ এত এত ইজ, তার মানে 2 আর 4 এর ভিতরে এলসিএম হবে 4, আর এখানে x আছে দুইটার, এখানে আছে একটা x, তার মানে দুইটা x² নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলসিএম। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে a/4x লিখব, লেখার পর ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আবার a/4x লিখব, দেন ইন্টু দেব। আচ্ছা, ইন্টু দেওয়ার পর আমরা এখানে দেখবো যে 4x আছে, এই 4x দিয়ে আমরা যে এলসিএম নিয়েছিলাম এটাকে আমরা ডিভাইড করব। দেখো কিভাবে করব, আমরা যদি করি 4
এক্স স্কোয়ার। তো 4x স্কোয়ারকে আমরা কত দিয়ে ডিভাইড করব? আমাদের এইখানে যেহেতু আছে হলো 4x প্রথমটায়, এই 4x দিয়ে, তো 4x দিয়ে ডিভাইড করো। দেখো 4x দিয়ে ডিভাইড করি, থাকে কি 4 4 কাটা যাবে, থাকবে শুধু একটা x। সুতরাং আমরা কি করব, উপরে আর নিচে x দিয়ে ইন্টু করব। তাহলে এখানে একটা x দিব, এখানে একটা x দিব, দেন এখানে হয় উপরে ax আর নিচে হবে 4x স্কোয়ার। তাহলে কমন ডিনোমিনেটর মানে সাধারণ হর বিশিষ্ট হয়ে গেল এটা। পরে আরেকটা আছে কি b/2x স্কোয়ার, আমরা লিখবো b/2x স্কোয়ার ইকুয়াল, এখানে একই কাজ, আগে b লিখবো ইন্টু নিচে লিখবো 2x স্কোয়ার। এখন আসো আমরা এইটাকেও করি, আমাদের ছিল কি নিচে 2x স্কোয়ার, তো এখন আমরা 4x স্কোয়ারকে 2x স্কোয়ার 2x স্কোয়ার দিয়ে আমরা কি করবো, ডিভাইড করবো। এক্ষেত্রে x স্কোয়ার কাটা যাবে, 2 দিয়ে 4কে ডিভাইড করলে হয় 2, তার মানে এখন 2 হচ্ছে, তার মানে এখানে একটা 2 দেব, এখানে একটা 2 দেব, তাহলে উপরে হবে 2b, নিচে হবে 4x স্কোয়ার। সো এটাই হচ্ছে কমন ডিনোমিনেটর। তো আমরা জাস্ট দেয়ারফর লিখে ax 4x স্কোয়ার আর 2b/4x স্কোয়ার কমন ডিনোমিনেটর হয়ে গেল। দেন আমাদের এক্সাম্পল নাম্বার 5, এক্সাম্পল 5 এর দিকে যদি আমরা যাই, 5 এ কি আছে, এখানে কি বলছে কমন ডিনোমিনেটর নিতে। তো আমরা কমন ডিনোমিনেটর হিসেবে এইটাকে যদি নেই, তাহলে আমরা লিখবো প্রথম 2a স্কোয়ার মাইনাস 4, পরটা লিখবো 5a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। আচ্ছা, এই জায়গায় আমরা যদি করি, এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটার ক্ষেত্রে আগে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর নিতে হবে। আমরা লিখবো যে ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন FIRSTION ফার্স্ট ফ্র্যাকশন লিখে আমরা এখান দিয়ে করি, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 4। তো এখন এই জায়গা থেকে আমরা যদি দেখি ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন হিসেবে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস 4কে লিখতে হবে 2 স্কোয়ার আকারে। তো এখান থেকে আমরা কি লিখবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। একইভাবে আমরা লিখবো এখন ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন, লিখবো ডিনোমিনেটর অফ, আমরা এখানে ডিনোমিনেটর অফ ফ্র্যাকশন লিখছি, ফার্স্ট ফ্র্যাকশন লিখে ফার্স্ট লিখে দেয় FIRST ফার্স্ট ফ্র্যাকশন, আর এখানে ডিনোমিনেটর অফ সেকেন্ড 2 দিয়ে লিখি সেকেন্ড ফ্র্যাকশন। তো সেকেন্ড ফ্র্যাকশন এক্ষেত্রে আমাদের কি আছে, ইকুয়াল দিয়ে লিখবো, সেকেন্ড ফ্র্যাকশনে আছে হলো a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। আচ্ছা, কি করলে প্লাস 3 হয়, আমরা যদি এটাকে মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমাদের 10কে আমরা ভাঙাইলে লিখতে পারি 5 2 = 10। আমরা জানি 5 থেকে 2 মাইনাস করলেই 10 আসে, সুতরাং একদম ইজি হয়ে গেল। আমরা এখানে a স্কোয়ার প্লাস, যেহেতু 5 থেকে 2 মাইনাস করবে, এখানে প্লাস আছে প্লাস থাকবে, আর যেহেতু বড়টা আগে লিখবা 5 মাইনাস পরে ছোটটা লিখবা, এরপরে বাইরে একটা a দিয়ে মাইনাস 10। আচ্ছা, এখন এখানে কি আসে, a স্কোয়ার প্লাস 5a প্লাসে মাইনাসে পরে হবে মাইনাস 2a, এখানে একটা প্লাস আছে, এই প্লাসে প্লাসে প্লাস 5a মাইনাস 2a মাইনাস 10। আচ্ছা, কেউ যদি একবার এই লাইনটা করো তাতেই হবে, এই লাইনটা না করলেও চলবে, কিন্তু ভাঙা দেখার জন্য এটা করাইলাম। এখন আসো প্রথম দুইটা থেকে কি কমন যায়, এ দুটো থেকে এখানে এ যায়, এটাতে এ যায়, সুতরাং এ কমন নিব, থাকবে এ দিয়ে একে ডিভাইড করে থাকে একটা এ, এখানে 5 এর থেকে চলে যাবে, থাকবে হলো 5 মাইনাস 2, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কাটতে থাকে এ, এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এ দিয়ে 10কে ডিভাইড করলে 2 5 = 10। দেন এই দুইটা থেকে আমরা যদি কমন নিই তাহলে কত থাকবে, a প্লাস 5, তাহলে a প্লাস 5 কমন নেন, নিলে কি হবে a মাইনাস 2 আসবে। এই হলো আমাদের দুইটা, আর দুইটা ডিনোমিনেটরকে আমরা একটু ফর্মাল মডিফাই করে নিলাম। আচ্ছা, এখন এই দুইটা থেকে আমাদের যে এলসিএম আছে, এলসিএম নিতে হবে। আমরা লিখব নাও দ্য LCM of the denominator
ডিনোমিনেটরস of the two fractions তাহলে দুইটা ফ্র্যাকশনের আমরা যদি ডিনোমিনেটরস বের করতে চাই এখন আমাদের দেখো এখানে আছে কি a+2 আর a-2 দেখি কোনো মিল পাই কিনা আমরা a-2 হ্যাঁ একটা পাওয়া গেছে a-2 কমন পাওয়া গেছে তাহলে আমরা লিখতে a-2 তার মানে এইটাও চলে গেল এখান থেকে এইটাও চলে গেল এবার আর কমন নাই আনকমন হিসেবে আছে a+2 আর আছে a+5 তাহলে লিখে দেব a+2 আর লিখব a+5 এখন কি করব এখন আমরা ফার্স্ট ফ্র্যাকশনটা নেব আমরা তার প্রথম ফ্র্যাকশনটা নেই লিখে দিই দেয়ারফর লিখে প্রথম ফ্র্যাকশনটা কি আছে প্রথম ফ্র্যাকশনটা ছিল 2/a² - 4 এটাকে আগে সাজায় লিখবে এটা কি ছিল a+2 আর ছিল a-2 আচ্ছা এখন আমরা এটাকে কমন ডিনোমিনেটর বানাবো তাহলে কি করবা দেখো 2 লেখো ইনটু এই যে এলসিএম যে নিয়েছিলাম এই এলসিএম ভিতরে কোনটা নাই হলো a+5টা নাই এটা নাই তো এইটাকে আমরা কি করব a+5 আকার উপরে লিখব নিচে লিখে দেব a+2 a-2 আর লিখব হলো এটা a+5 উপরে নিচে লিখে দেব দেন এটা হয়ে গেল দেন দ্বিতীয়টা যদি আমরা নেই 5/a² + 3a - 10 এই ক্ষেত্রে আমরা উপরে 5 লিখব এটা থেকে কি পেয়েছিলাম এইটার পেয়েছিলাম হলো a+5 a-2 তাহলে লিখবা a+5 আর a-2 এখানে একই কাজ করব কোনটা নাই a+2 নাই তাহলে আমরা লিখে দেব উপরে নিচে 5 * a+2 এখানে আমরা a+5 a-2 আর লিখব a+2 দেন এটাই হচ্ছে কমন ডিনোমিনেটর বিশিষ্ট ট্রান্সফর্ম করে দিলাম আমরা কমন ডিনোমিনেটর বিশিষ্ট ফ্র্যাকশন দুইটাকে আচ্ছা এরপরে এক্সাম্পল 6 এ চলে যায় আচ্ছা গুড এক্সাম্পল 6 এ কি আছে দেখো এক্সাম্পল 6 এ আবার তিনটা টার্মে দিয়েছে এখন একই কোশ্চেন তিনটা টার্মে তো প্রথমে আছে 1/x² + 3x দেন দিছে 2/x² + 5x + 6 দেন আছে হলো দেওয়া কত 3/x² - x - 12 তো আমরা প্রথম ডিনোমিনেটরটা নিয়ে নেই আমরা লিখি ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন এক্ষেত্রে কি আছে এক্ষেত্রে আছে হলো x² + 3x তাহলে থাকে হলো x আমরা এখানে লিখব x + 3 মানে x কমন যায় দুটো থেকে তাহলে থাকবে হলো x + 3 দেন ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন ডিনোমিনেটর অফ সেকেন্ড ফ্র্যাকশন হিসেবে আমরা যদি লিখি তাহলে থাকবে x² + 5x + 6 আচ্ছা এটাকে আমরা যে মিডল টার্ম করি তাহলে কি আসবে 3 × 6 6কে ভাঙাইলে আর যেহেতু এখন এখানে আগের কথাই আমরা যদি 5 এর থেকে আগে আমরা করেছি এটা আগের ম্যাথে 5 থেকে যদি 6 থেকে 6 আর 5 5 কে 5 নিলে সেটাও হয় আর এটা 3 × 6 এটাও হয় আমরা কোনটা নেব এখন 6 কে 6 5 কে 5 না 6 কে 6 নিতে হবে তো 6 কে 6 নেওয়া যাবে না যেহেতু মাইনাস হয়ে যাবে তো আমরা নিব হলো 2 + 3 তাহলে 3 + 2 3 × 6 আর এখানে থাকবে x + 6 তাহলে আসতেছে x² প্লাস এই 3 দিয়ে x কে ইনটু করবা 3x প্লাসে প্লাসে থাকবে প্লাস 2x প্লাস 6 তো এখান থেকে আমাদের প্রথম দুইটা থেকে কমন যাবে x থাকবে x প্লাস 3 এখান থেকে কমন পরেরটাতে 2 কমন যায় থাকে x প্লাস 3 দেন এই দুইটা থেকে কি কমন যায় x প্লাস 3 কমন যায় তো x প্লাস 3 কমন গেলে থাকে এদিকে x আর এদিকে 2 তাহলে সেটা আলাদা করে লিখে দেব x প্লাস 2 দেন আমরা ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন যেটা সেটা নেব
ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন কি আছে এক্ষেত্রে আমাদের ম্যাথটা যদি আমরা এখান থেকে করি ইকুয়াল দিয়ে তাহলে আছে হলো x স্কয়ার মাইনাস x মাইনাস 12 এখন কি করবা এখন এখানে দুইটা মাইনাস আছে তো এখন যদি আমরা নেই 3 4 12 আরটা আর তো নাই অবশ্য 3 4 12 ছাড়া 6 দুগুণা 12 আছে সেক্ষেত্রে এখানে এক হয় না তার মানে 3 4 12 নিলেই 4 এর থেকে 3 গেলে একটা থাকবে সুতরাং আমরা এখান থেকে x স্কয়ার মাইনাস দেব দিয়ে আমরা এখানে কি করব 4 মাইনাস 3 কারণ 4 থেকে 3 মাইনাস করলেই একটা হয় আর এখানে x থাকবে আর এখানে মাইনাস 12 থাকবে তো x স্কয়ার এখন মজা এখানে আছে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস 4x x আবার এই মাইনাসে প্লাস 3 দিয়ে x কে 3x মাইনাস 12 আচ্ছা এই জায়গা থেকে আমরা যদি আসি তো প্রথম দুইটা থেকে কমন যাবে এখান থেকে x কমন থাকে x মাইনাস 4 প্লাস পরের দুইটা থেকে কমন যায় 3 দিয়ে 3 এখানে যদি আমরা ডিভাইড করে 3 কাটা যাবে থাকবে x এই 3 দিয়ে মাইনাস 12 কে করলে হয় 4 তাহলে কত থাকে x মাইনাস 4 আর অর্থাৎ এই দুইটা থেকে কমন যে x মাইনাস 4 আর কমন ছাড়া থাকতেছে x প্লাস 3 তাহলে x প্লাস 3 কে আলাদা করে নিয়ে নিবা অর্থাৎ নিয়ে নেওয়া তো ডিভাইড করতে হয় কি এটা এই x প্লাস 4 কমন নিলে x প্লাস 4 মাইনাস 4 x মাইনাস 4 কাটা যাবে থাকবে x সেটা লিখবো এখানে x মাইনাস 4 এখান থেকে কাটা যাবে থাকবে শুধু 3 সেটা লিখবো এখন আমরা লিখবো LCM therefore LCM of the three denominator ভালো সংক্ষেপে লিখে দাও LCM of the three denominators equal এখন কি কি আছে দেখি আমরা একটা উঠায় ফেলবো আগে মনে করো আমরা x মাইনাস 5 উঠায় ফেলি x মাইনাস 4 আর x প্লাস 3 এটা আগে লিখে ফেলবো অর্থাৎ এই শেষের দুটো লিখে ফেললাম এবার আমরা দেখব কি নাই x মাইনাস 4 x প্লাস 3 তো এখানে x মাইনাস 4 x প্লাস 3 তার মানে x প্লাস 3 এখানে ছিল আগে লিখে ফেলছি x প্লাস 2 নাই তো আমরা এখানে x প্লাস 2 লিখে দেই x প্লাস 2 আর একদম ফার্স্টেরটায় যেটা ছিল ফার্স্ট ডিনোমিনেটর ওইটা কোথায় এটা হচ্ছে এইটা ফার্স্ট ফ্র্যাকশনের এখানে x আর x প্লাস তার মানে xটা এখানে xটা নাই x প্লাস 3 আছে তো x প্লাস 3 লেখা লাগবে না শুধু xটা লিখে দিবা এখানে তাহলে আমরা যদি xটা একদম সামনে লিখে দেই এই তাহলে এটা হচ্ছে কি LCM আমরা একটু সুন্দর করে লিখি এটাকে এখানে x এটা হচ্ছে আমাদের LCM এবার আমরা চলো এক এক করে therefore ফার্স্ট ফ্র্যাকশন প্রথমটা কি x স্কয়ার প্লাস 3x এখান থেকে আমরা প্রথমে যে কমনটা নিয়েছিলাম সেটাকে লিখব x প্লাস 3 আচ্ছা এখন কি নাই এই x আর x প্লাস 3 তার মানে এই দুটো লেখা লাগবে না লিখতে হবে আমাদের এইটা আর হচ্ছে এইটা তাহলে আমরা লিখব 1 এখানে লিখব x মাইনাস 4 উপরে লিখব x প্লাস 2 তাহলে x প্লাস 3 এটা নিচে লিখে দিব x মাইনাস 4 আর x প্লাস 2 অর্থাৎ x প্লাস 2 তাহলে এখন সাজায় লিখে 1টাকে বাদ দিয়ে দেই x মাইনাস 4 x প্লাস 2 আর এখান থেকে x প্লাস 3 x মাইনাস 4 এবং আরেকটা থাকতেছে কি x প্লাস 2 আচ্ছা এখান থেকে আমরা যে দেখলাম এটা ছিল প্রথম ফ্র্যাকশনে দ্বিতীয় ফ্র্যাকশনে therefore সেকেন্ড ফ্র্যাকশনটা উঠাবা 2x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল এখানে 2 এটা আসলে কি ছিল এটা আমরা যেখান থেকে পেয়েছিলাম ওইটা আমরা উঠাবো লিখে দেব সেকেন্ড ফ্র্যাকশনে ছিল এই যে সেকেন্ড ফ্র্যাকশনের সেকেন্ড এইটা x প্লাস 3 আর x প্লাস 2 x প্লাস 3 এখানে লিখব x প্লাস 3 আর x প্লাস 2 তো এখন আমরা যদি মিলায়ে দেখি এখানে কি নাই আমাদের এলসিএম থেকে x মাইনাস 4 আর x নাই x মানে তাহলে আমরা লিখব 2x x মাইনাস 4 আর লিখে দিবা এই এখানে এক্সটা সামনে দিয়ে দিই আমরা তাহলে আমাদের ভালো হয় আমরা এক্সটা সামনে দিলাম x আর থাকে x মাইনাস 4 এই দুটো আমরা আগে লিখলাম পরে আমরা লিখি x প্লাস 3 আর একটা কি x প্লাস 2 x প্লাস 2 এটা দ্বিতীয় ফ্র্যাকশন থার্ড ফ্র্যাকশন যেটা ছিল therefore 3/2
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। আচ্ছা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, যারা বাংলা ভার্সনে আছো তাদের জন্য ভগ্নাংশ হবে আর কি এটা। এরপরে এখান থেকে যদি আমরা 3 দিই 3, তারপর এখানে আমাদের 3 নাম্বার ফ্র্যাকশনের যেটা ছিল এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 3, এক্স মাইনাস 4 এখানে লিখবা এক্স মাইনাস 4 আর এক্স প্লাস 3। তো এইটার ক্ষেত্রে আমরা দেখব কি নাই, এক্স নাই, এক্স নাই, আরেকটা নাই হলো এলসিএম থেকে আমরা দেখব এক্স প্লাস 2 নাই। তাহলে এক্স প্লাস 2 উপরে নিচে লিখে দিই আমরা, এখানে এক্স প্লাস 2, এরপর এই দুটা লিখব এক্স মাইনাস 4 এক্স প্লাস 3। তো এখানে আমরা 3 এক্স এক্স প্লাস 2। এই হলো আমাদের 6 নাম্বার এক্সাম্পলের পুরো এলসিএম যে করলাম আমরা।